হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো সাডেন ভাবলাম একটা লাইভ করি। আমি আসলে কালকে রাতের থেকে অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছি কিছু বিষয় নিয়ে, বেশ কিছু বিষয় নিয়ে, একটা আর দুটো না, অনেকগুলো বিষয় নিয়ে ডিপ্রেসড হয়ে আছি। সো তার ভিতরে যেটা হচ্ছে আর কি খুব দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে নিসা মিরর ফ্যাশন হাউসের উপরে মানে স্ট্যাম্প লাগানো হচ্ছে যে এটা একটা প্রতারক চক্র, সবাই দূরে থাকেন। হাউ ফানি! মানে আমি এটা নিয়ে আসলে কি বলবো। 2020 সাল থেকে এগুলো সহ্য করে আসতেছি, 2020 সাল। সো আজকে হচ্ছে 2026। সো 2020 সাল থেকে আমি এগুলো সহ্য করে আসতেছি। আমি আসলে কখনো কিছু বলি না, কাউকে কিছু বলি না। প্লাস আমার কাস্টমারদেরকেও বা ভিউয়ার্সদেরকেও আমি কখনো ছোট করে কথা বলি না, গালাগালি তো দূরের কথা। বাট আমি লিটারেলি বাধ্য হচ্ছি তাদেরকে মানে একটা পর্যায়ে গালাগালি করতে, কারণ আমি বুঝাইতে পারতেছি না কাউকে, বা আমি এত বলার পরও কেউ বুঝতেছে না। সো এদেরকে গালাগালি করা ছাড়া আমি মনে করি আমার হাতে আর কোনো অপশন নাই। হ্যাঁ, সো এদেরকে আসলে আমি গালাগালি করতে বাধ্য, এবং এরা যেটা আমি সেটাই বলছি, যেটা একদম মূর্খ। মানে মূর্খের তো একটা লেভেল থাকে, সো এদের আসলে কোনো লেভেল নাই। এরা অনলাইনের মধ্যে একটা জামা দেখে সেটা যাচাই বাছাই না করে তার কাছে যে টাকাটা চাওয়া হয়, একবার হোক আর দুইবার হোক, মানে দুইবারও টাকা দেয়। মানুষ তো একবার দেয়, আর এইসব মূর্খ মানুষগুলা দুইবারও দেয় টাকা। মানে কি পরিমাণ মূর্খ হইলে দুইবারও টাকা দেয়, তাদের কোনো সমস্যা নয়, তাদের এত টাকা আমি বুঝি না। সারাটা দিন গাধার মতো খেটে যায়, সারাটা দিন এই নিসা মিরর ফ্যাশন হাউসের জন্য। সেই 2018 সাল থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, মানে 9টা বছর লিটারেলি। 18 সাল থেকে আমি বিজনেস করতেছি, 18 সাল থেকে আমি একটা মেয়ে বিজনেস করতেছি। আজকে 9টা বছর আমি বিজনেস করি। ও মাই গড, আমি আজকে হিসাব করলাম, মানে 9টা বছর ধরে আমি এই নিসা মিরর ফ্যাশন হাউসে গাধার মতো খেটে যাচ্ছি। সো সেখানে আইসা যদি কেউ, মানে এই প্লেসটা তো আমি নিজে তৈরি করেছি, আপনাদেরকে নিয়ে তৈরি করেছি, আমার কাস্টমারদেরকে নিয়ে আমি তৈরি করেছি, প্লাস হচ্ছে কি আমার ভিউয়ার্সদের নিয়ে আমি তৈরি করেছি। শুধু যে কাস্টমারদের নিয়ে তৈরি করেছি, নট লাইক দ্যাট। অনেকেই আছে কিনে না, জাস্ট দেখে, আমাকে ভালো লাগে তাদের, তারা দেখে। সো সবাইকে নিয়ে আমি এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা আমি তৈরি করেছি। তো সেখানে আইসা যে কেউ একটা স্ট্যাম্প লাগাই দিবে, মানে আমার ফ্যামিলি থেকেও বলা হচ্ছিল যে তুমি এগুলো রিপ্লাই করো না, ব্লক মেরে দাও। বাট আমি এটাতে বিশ্বাসী না, আমি কাউকে ব্লক মারতে বিশ্বাসী না, সেটা হোক আমার হেটার্স। আমি আমার হেটার্সকেও ব্লক মারি না, ঠিক আছে? তো সেই জায়গায় হচ্ছে আমি সারাটাক্ষণ এই নিসা মিররের জন্য খেটে যাই, সারাটাক্ষণ আমি চেষ্টা করি কিভাবে নিসা মিররকে ডেভেলপ করা যায়। সেখানে যদি কেউ আইসা আমাকে প্রতারক চক্র বলে, তো সেটা আমি কিভাবে মেনে নিব? এভরিওয়ান, আপনারা একটু বলেন। আমি জাস্ট ফেড আপ। এর জন্য আমি বলেছি এবং এখনো বলছি যে যদি কেউ প্রুফ করতে পারেন যে নিসা মিরর ফ্যাশন হাউস প্রতারক চক্র, বা নিসা মিরর ফ্যাশন হাউস প্রতারণা করে, টাকা বিকাশ নিয়ে ড্রেস দেয় না, সো তাহলে আমি তাকে 1 কোটি টাকা দিব, আমার রক্ত বিক্রি করেও যদি দিতে হয়। আর যদি প্রমাণ করতে পারে যে নিসা মিরর টাকাটা নিয়েছে, আমার রক্ত বিক্রি করেও যদি টাকা দিতে হয়, আমি রক্ত বিক্রি করে টাকা দিব। সো আমাকে জাস্ট প্রমাণ দেন, আমাকে শুধু কথা বলে চলে যাবেন আর আমি ছেড়ে দিব, আমি সেটা করব না, ঠিক আছে? আমাকে প্রমাণ দিতে হবে। সারাদিন কাজ করে আমি, কালকে আমার শুট ছিল, আমার হচ্ছে গিয়ে অফিসে কাজ ছিল, আমি কিন্তু আমার এই পুরো বিজনেসটা আমি একা হ্যান্ডেল করি। হ্যাঁ, আমার এই বিজনেসটা আমার পুরোটাই একার, আমি একা হ্যান্ডেল করি। তো সারাদিন পরে কাজ করে যখন রাত 1টা বাজে বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পরে টুকটাক একটু ফ্রেশ হয়ে আমি হচ্ছে ফেসবুকে ঢুকলাম, যেটা নর্মালি সবসময় করি। আমার আসলে রিচ গুলো বা সবকিছু আমি একটু দেখাশোনা করি। তো তার ভিতরে দেখলাম হঠাৎ করে প্রায় 10-12টা আইডি থেকে কমেন্ট, মানে আমার পেজের ভিতরে, মানে লিটারালি আমার হাত পা কাঁপতেছিল যে আমি মানে বুঝে উঠতে পারতেছিলাম যে আমি কি করব। মানে এতগুলো আইডি থেকে কমেন্ট যে কি জানো, নিসা মিরর প্রতারক চক্র। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। দেন আমি একটা পোস্ট করেছি, ভদ্রভাবেই পোস্ট করেছি। মানে এরা এত মূর্খ, আপনারা একবার একটু বিবেচনা করেন যে আমি তাকে পোস্টের মধ্যেও তাকে প্রমাণ দিয়েছি যেটা নিসা মিরর ফ্যাশন হাউস না। কমেন্টের মধ্যে আপনারা যাই একটু দেখবেন, আমি কিন্তু কমেন্টের মধ্যেও যাই প্রুফ করেছি যে এটা নিসা মিরর ফ্যাশন হাউসের না। আর নিসা মিরর ফ্যাশন হাউসে কোনো মানে হচ্ছে গিয়ে মেল এমপ্লয় কাজ করে না, মেয়ে এমপ্লয় কিন্তু কাজ করে না, ঠিক আছে?
দূর কি বলি, ফিমেল এমপ্লয়ি কাজ করে না, মানে আমাদের এখানে কোনো মেয়ে নাই, আমি কোনো মেয়েকে রাখি না, মেয়েদের দিয়ে আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, দ্যাটস ওয়াই আমার পেজে কোনো মেয়ে আমি রাখি না। যেহেতু সব ছেলে, এখানে মেয়ে ঢুকালে দেখা যায় একজন আরেকজনের সাথে মিলেশন এগুলো করে টোরে, একজন কান্না করে আরেকজন ইয়ে করে, মানে এর জন্য আমার আসলে মেয়ে রাখা হয় না, সো আমি মেয়ে রাখি না। তো সেখানে একটা মেয়ে তাকে কল দিয়ে বলছে, হ্যাঁ আমার ভাল লাগছে না, আমার তো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর সে বলতেছে যে কি, তাহলে এটা কে, মানে আমার ভয়েসটা কি এরকম? আর আমার ভয়েস যদি, আমার ভয়েস না হলেও যদি আমার অফিসে কোনো মেয়ে থাকে, আপনি আমার অফিসে আসেন, আমার অফিস অ্যাড্রেস দেওয়া আছে পেজে, এসে দেখেন, একটা যদি মেয়ে পান আমি তাহলে আপনাকে 1 কোটি টাকা দিব। যদি একটা মেয়ে পান তাইলেও মনে করেন 1 কোটি টাকা দিব, আপনার প্রুফ করতে হবে না যে এটা নিসা মিরর নিছে, মানে শুধু প্রুফ করেন যে নিসা মিররে কোনো মেয়ে কাজ করে, তাইলেও মনে করেন আমি আপনাকে 1 কোটি টাকা দিব। আমার রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, যা বিক্রি করে হোক, আমি আপনাকে 1 কোটি টাকা দিব যে নিসা মিররে কোনো একটা মেয়ে জব করে, ঠিক আছে? সো আমরা হচ্ছে, আমি সব সময় এই প্রতারক চক্রের জন্য আপু 2020 সাল থেকে আমি জাস্ট লিটারেলি মানে পাগল হয়ে যাচ্ছিলাম, আমি ডিবি দৌড়াইছি, আমি এত জায়গায় দৌড়াইছি। সো তখন আমার অনেক আশেপাশে অনেক মানুষ ছিল, আমি এখন পুরোটাই একা, আমার এখন পসিবল না ডিবি টিবি দৌড়ানো। আর এইসব মূর্খদের জন্য আমি কেন দৌড়াবো বলেন? এইসব মূর্খদের জন্য আমি কেন দৌড়াবো? মানে আমার সময়ের কি কোনো দাম নাই? তারা হচ্ছে একটা ড্রেস অর্ডার করবে, তাদের পছন্দ, তারা ড্রেস অর্ডার করবে, তারা বিবেক বিবেচনা করবে না, তারা একটু যাচাই করবে না, মানে তারা একদম যাচাই না করে টাকা চাইবে আর টাকা দিয়ে দিবে, আবার আইসা আমাকে প্রতারক বলবে, মানে এটা কোন ধরনের ব্যবহার? এত বড় সাহস কোথা থেকে হয়? আমি যদি প্রতারক না হই সেটা আমি প্রুফ করলে এবার আমাকে হচ্ছে গিয়ে আপনার জরিমানা দিতে হবে, আমি দরকার হলে আপনার নামে আইনি ব্যবস্থা নিব। আপনি বিবেক বিবেচনা না করে কেন হচ্ছে গিয়ে 5, 6টা 10টা আইডি দিয়ে, আমার এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে কমেন্ট করলে আরো 10 জন 20 জন 1000 মানুষ দেখে, সো আপনি আমাকে প্রতারক বললেন, তার মানে তো আরো 5 জন ভয় পাবে আমার থেকে প্রোডাক্ট নিতে, যে এরা প্রতারক। এমনি মনে করেন এক হচ্ছে গিয়ে ইয়া নিয়ে বাঁচতেছি না, যে রিপ্লাই পায় না, এটা নিয়ে তো একদমই ফেড আপ হয়ে আসি। কি করব, আজকে থেকে অফিস টাইম একদম বলছি যে তোরা রাত দিন না ঘুমায় কাজ কর ভাই, প্লিজ কাজ কর সবাই, মানে আমার অফিসের ছেলে পেলে আমি যা বলি তাই। সো আমি আসলে রমজান মাসে চাপ দিতে চাই নাই বিধায় এতদিন অফিস টাইমে কোনো ওভারটাইম দেই নাই, যে আচ্ছা তোরা রিল্যাক্সে কর ভাই, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, ঠিক আছে তোরা রিল্যাক্সে কর। বাট দেখতেছি যে যেহেতু এখন একদম টাইম শর্ট, সবারই তাড়াহুড়া, যে সবাই ড্রেস পেতে চাচ্ছে, কারো প্রবলেম হচ্ছে, কেউ ড্রেস অর্ডার কনফার্ম করতে চাচ্ছে, তো আমি সবাইকে বলেছি যে আমি খাবার দাবারের সব ব্যবস্থা করে দিব অফিসে, তোরা জাস্ট অফিসে থাক, এই 6টা 7টা দিন ওভারটাইম কর। আপনারা একদম সেহরি পর্যন্ত এখন থেকে রিপ্লাই পাবেন নিসা মিররে, ঠিক আছে? সেহরি পর্যন্ত রিপ্লাই পাবেন। এই যে আমি এখন রেডি হচ্ছি, আমার শুট আছে, আমি আপনাদেরকে 4 পিস দিব, 4 পিস কালেকশন দিব, দারুন দারুন পাকিস্তানি 4 পিস কালেকশন দিব, ইন্সপায়ার্ড কালেকশন দিব। সো এটার জন্য আর কি রেডি হচ্ছি, আমি যাব এখন শুটে যাব, দ্যাটস রেডি হচ্ছে, ভাবলাম যে আপনাদের সাথে একটা লাইভ করে দিই। আমি সত্যি আবারও বলছি যে আমি 1 কোটি টাকা দিব যদি এটা প্রুফ করতে পারেন যে নিসা মিররে কোনো মেয়ে কাজ করে আর নিসা মিরর বিকাশ পেমেন্ট নেয়, ঠিক আছে? আমার অফিসে কিন্তু কোনো বিকাশ মানে ফোনই নাই, বিকাশের কোনো ফোন নাই, বিকাশ ফোন রাখি না। মাঝে মাঝে 2-1টা কাস্টমার হচ্ছে গিয়ে বলে যে আপু বিকাশে পেমেন্ট করব, তারা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল বিকাশ, মানে আমার পার্সোনাল, সেখানে আমার ছেলেপেলে নাম্বার দিয়ে দেয়, আমার পার্সোনাল বিকাশে আইসা বিকাশ আসে, এছাড়া আমার অফিসিয়ালি কোনো বিকাশ নাম্বার নাই। একদম টোটালি স্রেফ সাপটা কথা, আমার টোটালি কোনো বিকাশ মানে অ্যাকাউন্টই নাই অফিসে, মানে অফিসিয়ালি কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। আপু মডারেটর রিপ্লাই ভালো দেয় না, এটা আমি জানি, এটা এরকম না যে রিপ্লাই ভালো দেয় না, আসলে ওরা রিপ্লাই পর্যন্ত পৌঁছাইতে পারে না, এত পরিমাণ টেক্সট থাকে আপু। দেখো এক একটা ভিডিও তাদের মিলিয়ন ভিউ, সো একটা যদি 10 লাখ মানুষ দেখে তাহলে সেখানে কি পরিমাণ টেক্সট আসতে পারে তোমরা একটু ভেবে দেখো। আর সেখানে ম্যাক্সিমাম কিন্তু টেক্সটই থাকে যে আপু প্রাইস কত, সবাই প্রাইসটা জানতে চায়। আচ্ছা যাই হোক, সেটাও বিষয় না, আমি বলেছি যে ভেরি সুন আমি আপনাদেরকে মডারেটরের আরো ব্যবস্থা করে দিব। এই যে ঈদের টাইমে এখন আপনারা ড্রেস কেনাকাটা করছেন, আপুর একটু ভালো অবস্থা হচ্ছে, আমি ভালো, যতটা ভালো অবস্থা হচ্ছে ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে, আমার মডারেটর থেকে শুরু করে, আমার নিজেকে থেকে শুরু করে, আমি সব ভালো করছি, ঠিক আছে? আচ্ছা আজানটা দিচ্ছে, আজানটা শেষ হোক, তারপর আমি কথা বলছি আপনাদের সাথে। সো আপনারা বলেন যে নিসা মিররে কি আপনারা কি বিকাশ করে ড্রেস নিতে হয় আপনাদের, সেটা একটু আমাকে প্লিজ বলেন, কমেন্টের মধ্যে বলেন যে নিসা মিরর থেকে কি আপনাদের বিকাশ পেমেন্ট করে কি প্রোডাক্ট নিতে হয় কিনা, আমাকে এটা একটু কমেন্ট করেন। এখন ঈদ কালেকশন কই, আজকে দেখাবো, আজকে ঈদ কালেকশন এর আগেও 4850 টাকার একটা দেখিয়েছি আমি, এর আগেও 4850 টাকার একটা দেখিয়েছি ঈদ কালেকশন। তারপর তো কটনের মধ্যেও ঈদ কালেকশন দিচ্ছি, কারণ সবাই যে গর্জিয়াস ড্রেস নিয়ে ঈদ
করে সেটাও না, এর জন্য আমি সব দিকেই মাথায় রেখে আমি বিজনেসটা করি। আসলে আমার নিসা মিরর ফ্যাশন হাউস হচ্ছে ভ্যারাইটিস কালেকশনের জন্য, মানে আপনি সবকিছুই পাবেন নিসা মিররে, ঠিক আছে? সো আমি হচ্ছে একটু মেকআপটাও ডান করি, কারণ আমার টাইমও বেশি নাই, তাড়াতাড়ি করে করতে হবে। আর এগুলো যখন দেখি আপু মাথা টাথা নষ্ট হয়ে যায়, এত কষ্ট করি পুরো 9টা বছর, বুঝেন 9টা বছর একটা মেয়ে হয়ে 9টা বছর একটা পেজ সামলানো, এটা কি মুখের কথা? তো সেইখানে নিজের ইমেজটাকে যদি কেউ আইসা নষ্ট করতে যায়, সো আমি তো সেটা কখনোই হতে দিব না, কখনোই না। আমার ইমেজ নষ্ট হবে সেটা তো আমি কখনোই মেনে নিব না, যেখানে আমি কোনো অন্যায় করি নাই। আমি যদি অন্যায় করে থাকি, আমি একদম মানুষের সামনে এসে, সবার সামনে এসে আমি স্বীকার করে নিব যে হ্যাঁ আমি অন্যায় করেছি, কারণ ভুল মানুষের হতে পারে। বাট আমি যেটা ভুল করি নাই, যে অন্যায়টা আমি করি নাই, সেটা আমার উপরে স্ট্যাম্প মেরে দিলে তো হবে না, ঠিক আছে? আমি যেটা ভুল করব সেটা আমি এসে আপনাদের কাছে স্বীকার করব যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি। মানুষের দ্বারা ভুল হয়, আমার দ্বারাও হয়েছে, আমি সেটা মেনে নিচ্ছি। বাট আমি যেখানে ভুল করি নাই, যেখানে আমি অন্যায় করি নাই, সেখানে আমি কেন এসে আমার এই মানে নামের পাশে প্রতারকটা আমি নিব? কেন নিব? সেটা তো আমি নিব না। এবং আমার এত কষ্টের ফলে এসে যদি কেউ একটা মানে দাগ লাগায়, তাকেও তো আমি মেনে নিব না। তাকে মনে করেন যত প্রকার গালাগালি করতে হয় আমি নিসা করে দিব, আমার মুখে এখন কিছু আটকায় না। মানে জীবনে এতগুলো মানুষকে মানে কি বলবো, মানুষকে কিছু না বলতে বলতে যে যা মন চায় তাই বলে চলে যায়, যে যা মন চায় তাই করে চলে যায়, কাউকে কিছুই কখনো বলি না। সো আমার মুখে এখন কিছুই আটকায় না, আমি এখন সবকিছু বলতে পারি, ঠিক আছে? আমি এখন সবকিছু বলতে পারি, আমার মুখে কিছুই আটকায় না। সত্যি কথা বলতে কাউকে গালাগালি করতেও আমার আটকাবে না, যদি কেউ আমার উপরে আইসা অন্যায় করে। আমি আর কাউকে কোনো সুযোগ দিব না। এটা ভাববো না যে আচ্ছা উনি বোকামি করছে, আচ্ছা থাক উনি বুঝে নাই। কেন বুঝবে না? বুঝবে না কেন? আপু মাস্কারা হচ্ছে কি তোমার এই যে এটা অনেক ভালো একটা মাস্কারা। আমার মেকআপ প্রোডাক্ট কিনতে হবে আপু, টাইমের জন্য আমি মেকআপ প্রোডাক্টও কিনতে পাই না। মানে কি যে করব আমি, মেকআপ প্রোডাক্ট, তারপর হচ্ছে কি তোমার আমি জুয়েলারি, এগুলো কত কিছু যে কিনতে হবে আমি কিনতে পাই না। আমাকে একটা পেজ থেকে পিআর পাঠিয়েছে, ওই জুয়েলারি দিয়েই আমি পুরো আমার ঈদটা কভার করতেছি, ঠিক আছে? সো মেকআপ প্রোডাক্টও ভেরি সুন কিনবো। দেখেন এই ইয়াটা কত ভালো। আমার লিপস্টিকটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি এখনো লিপস্টিক যেহেতু দেইনি। আজকে আমরা পাকিস্তানি ড্রেসের শুট করব। আমরা বেশ কিছু গাউন প্লাস হচ্ছে গিয়ে 4 পিস, মানে 3 পিস যেটা 4 পিস, তো সেগুলোর শুট করব। সো আপনারা দেখতে পারবেন, হয়তো রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। আর যারা নিতে চান তারা তো চলে আসবেন মিরপুর অফিসে। সো এবার আসলে ড্রেসের স্টক যেভাবে করে আপনাদের চাহিদা ছিল আমি ওইভাবে দিতে পারি নাই, সেভাবে এবার অনেক কিছু ভুল হয়ে গেছে আমার দ্বারা। সো নেক্সট টাইম, নেক্সট ঈদ থেকে আশা করি এই প্রবলেমটা আর আপনাদের হবে না। আর প্লিজ যারা এই ধরনের কমেন্ট গুলো দেখবেন চোখের সামনে, একটু প্রতিবাদ করবেন, হ্যাঁ একটু প্রতিবাদ করে দিবেন, কারণ এরা হচ্ছে কি আমার সুনাম নষ্ট করার জন্য এই ধরনের কাজগুলো করে এবং তাদের বোকামির দায়ভার আমাকে দেয়। তো তাদের বোকামির দায়ভার তো আমি নিব না। সে ওইখানে এসে কমেন্ট করে আপনি হুজুর, এখানে বলে হ্যাঁ আপনি কিছু করেন নাই আপনি হুজুর, মানে কি একটা কথা। আমাকে বলতেছে আমি হুজুর, পরে আমিও লিখে দিয়েছি যে হ্যাঁ অবশ্যই আমি হুজুর, অবশ্যই 100-200 আমি হুজুর, আপনার মতো মূর্খ না। সো এরা হচ্ছে গিয়ে নিজেরা বোকামি করবে, ড্রেসের জন্য উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, মনে হয় যেন ড্রেসই জীবন। মানে যাকে তাকে টাকা দিয়ে দেয়, একবারের জায়গায় 2বার টাকা দেয়। ও মাই গুডনেস, এত টাকা হয়ে গেছে এদের। ভাই আমাকে একটু প্লিজ সেন্ড করেন, আমার অনেক টাকার দরকার, বিলিভ মি অনেক টাকার দরকার আমার। যাদের বেশি বেশি টাকা হয়ে গেছে আমাকে একটু সেন্ড করে দিয়েন প্লিজ। মানে আমার হচ্ছে অনেক টাকা দরকার, সামনে শোরুম দিব, তারপর হচ্ছে আপনাদের জন্যই টাকা দরকার। এমন না যে আমি কিছু একটা করব যে সোনা গয়না কিনবে এর জন্য টাকা দরকার, নো, আপনাদের জন্যই। সামনে আমি শোরুম দিব, আমার অনেক টাকা দরকার। সো আমাকে যদি কারো বেশি টাকা হয়ে যায় প্লিজ আমাকে সেন্ড করে দেন, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, আমার হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। আপনার সব প্রোডাক্ট গুলো অনেক সুন্দর এবং ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে আমার আইটা ডান, এবার হচ্ছে গিয়ে আমি দাঁড়ান, আইটা ডান এখনো হয় নাই, আমার ব্রুটা একটু ঠিক করতে হবে রে। আচ্ছা থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভূত লাগছে আমাকে পুরা। সকালবেলা অর্ধেক রেডি বাসা থেকে হয়েছি, আর এখন একটা কাজের জন্য এখানে বসে আছি। সো কাজটা শেষ হলে এখান থেকে চলে যাব। আজকে আমাদের আবার হচ্ছে গিয়ে লাইভও আছে, শুট আছে, লাইভ আছে, সো অনেক কিছু আছে। আপনাদের যদি সারাক্ষণই কাজ করে যায়, আপনারা ভাবেন হয়তো লাইভ করি না,
বাট লাইভ করতে হয় না আপু, এমনি মেসেজ যে পরিমাণ থাকে এতে আসলে লাইভ করাটা পসিবল হয় না। তারপরে লাইভ করি আপনাদের জন্য, যারা আপনারা নতুন ডিজাইন লাইভ দেখতে চান তাদের জন্য শুধুমাত্র। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাকে অনেকে টেক্সট দেয়, আমার ফ্রেন্ড সার্কেল প্লাস হচ্ছে কি আমার ফ্যামিলি মেম্বার, অনেকে আমাকে টেক্সট দেয় যে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, ফ্যান হয়ে যায় নাকি সবাই। আল্লাহ আল্লাহ, আমি জানি না কেন কি এমন করি যে আমার ফ্যান হয়ে যায়, ফ্যান হয়ে গেছে অলরেডি অনেকে। তো ভালো তো, এটা ফ্যান ফলোয়ার থাকা ভালো। আচ্ছা ওকে, এবার আমি হচ্ছে লিপস্টিকটা দিব, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি প্রথম একটা হচ্ছে গিয়ে লিপ লাইনার দিয়ে আমি একটু হচ্ছে গিয়ে লিপটাকে আর্ট করে নিব, তারপরে হচ্ছে গিয়ে আমি গ্লস লিপস্টিক দিব, যেটা আমি সবসময় আর কি দেই। সো এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা প্লিজ, যারা এই ধরনের কমেন্ট করবে এদেরকে উল্টাপাল্টা গালাগালি করবেন। আমি একদম সো যারা উল্টাপাল্টা কমেন্ট করবে লাইক প্রতারক চক্র বলবে, তাদেরকে প্লিজ একটু গালাগালি করে দিবেন আমার তরফ থেকে। আমার আসলে নিষেধ নাই, করে দিবেন। কারণ হচ্ছে এরা নিজেরা বোকামি করে করে মানুষের উপরে চাপায় দেয়। এখন ওই লোকটা আবার বলতেছে আমার টাকার কি হবে। আজব, আমি কি বলবো এখন? কি আমি তাকে টাকাটা ফেরত দিব? মানে তার বোকামির দায়ভার তো তাকেই নিতে হবে। আসলে আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আর ড্রেসগুলো জোস, অনেক ভালোবাসা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক ভালোবাসা। রূপের আর রহস্য কি? রূপের রহস্য হচ্ছে 1 কেজি আটা ময়দা সুজি, এটাই রূপের রহস্য। আমি আসলে এমন ভাবে লিপস্টিকটা দেই যে সব ড্রেসের সাথে যেন মানায় লিপস্টিকটা। এর জন্য আর কি আমার, যেহেতু আমার একটা ড্রেস নিয়ে কাজ করি না, একদিনে যদি শুট থাকে না হলেও 10-20টার উপরে শুট থাকে, সো এমন একটা লিপস্টিক দেই যেন সব ড্রেসের সাথেই মানায়। ওই দিন দেখলাম তোমার ভিডিও নিয়ে অন্য পেজে কোটি ড্রেসে, আর বললো না আপু, এগুলো আসলে মানে এগুলো দেখার আসলে আমার টাইম নাই। মানে টাইম কোথায় পাবো আমি নিজে খাওয়া ঘুমানোর টাইম পাই না। টয়লেটে গেলেও আমি মোবাইল নিয়ে যাই, বিলিভ মি অর নট, যে আমি টয়লেটে গেলেও মোবাইল নিয়ে যাই। মানে এর থেকে আর আমি তোমাদেরকে কি বলবো, যে আমি সময় পাই না। আমার সাপ্লায়ার ডিল করতে হয়, আমার মানে ডিলারদেরকে ডিল করতে হয়, আমার সবকিছু, আমার ইচ এন্ড এভরিথিং আমাকে করতে হয়। সো আমি সেখানে টাইম পাবো কোথায়? কে আমার ভিডিও চুরি করে নিয়ে গেল, কে কি করলো? তবে বেশ অনেকগুলো পেজকে রিপোর্ট করা হয়েছে এবং এটা নিয়ে কাজও চলতেছে। ঈদের পরে হয়তো এটা আমরা খুব ভালোভাবে দেখব। এখন ঈদের টাইম, এখন কিছুই করতে পারবো না, এখন শুধু বিজনেস। এবার কার টাকা চুরি হয়ে গেল, কে কি হয়ে গেল, এটা একদম দেখতে পারবো না। এর আগেও 2020 সালে অনেকবার বলেছি আপনাদেরকে এই ঘটনাটা। 2020 সালে বাইক আমার নাম করে বাইক চুরি করে নিয়ে গেছে, আমার নাম করে, আর দিয়েও দিছে। আমার এক বোকা ভাই আছে, ওনার নাম হচ্ছে সজীব বিশ্বাস, তার সাথে আমার এখন খুব ভালো বন্ডিং। সে রাজশাহীতে থাকে, আমি আবারও যাব রাজশাহীতে ভেরি সুন, ঈদের পরে হয়তো যেতে পারি। সো সে আমার কথা শুনে আমাকে, মানে সে আমার ফ্যান, আমাকে তার খুব ভালো লাগে, বোন হিসাবে আমাকে জানে। রাজশাহী থেকে প্রচুর ম্যাঙ্গো পাঠায় আমার জন্য। সো সে একদম আবেগে আপ্লুত হয়ে, নিসা আপু বাইক চাইছে, আচ্ছা দিয়ে দেই, টাকা ছাড়াই দিয়ে দিছে। পরে তো দিছে ব্লক মাইরা, এবার নিসাকে খুঁজতেছে, নিসাকে খুঁজতে খুঁজতে চলে আসছে মিরপুর 10। পরে এসে দেখে তো না রে, এই মেয়ে তো বাইক নেয়নি, শেষ, তার বাইক শেষ। সো এই ধরনের বোকা মানুষগুলাকে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, পরে সে তার ভুল বুঝতে পারছে যে এটা আসলে নিসা না, সে তার ভুল বুঝতে পারছে যে এটা নিসা আপু নেয় নাই। আর আমি কেন বাইক নিবো? আজব, আমি বাইক নিলে আমি বাইক কিনবো, আমি সামনে বাইক কিনবো, আমি আমার টাকা দিয়ে কিনবো। আজব, আমি কেন মানুষের থেকে বাইক নিবো টাকা ছাড়া? সো এইসব ইয়া থেকে আপনারা প্লিজ দূরে থাকবেন। হ্যাঁ, আর যদি এ ধরনের বোকামি আপনাদের দ্বারা হয়, সেটা আপনাদের নিজেদের দায়ভার দিবেন, নিজেদেরকে নিজেরা দায়ভার দিবেন। আমাকে কোনোভাবে বাইক পাইছিল কি আপু? না, বাইক পায় নাই, সে বাইক বিক্রি করে ওই ছেলে ইয়াতে চলে গেছে, বাইক বিক্রি করে বিদেশে চলে গেছে। পরে আর বাইক খুঁজে পাইনি, বাইক পাইনি, ওই লোককেও পাইনি। আর যাকে পেয়েছে সেটা হচ্ছে তার বৃদ্ধ মাকে পেয়েছিল, তো বৃদ্ধ মা তো আর কিছু করার নাই। পরে ভাইয়ারও উদার মন, ভাইয়াও বুঝেন না মানুষের কতটা উদার মন হলে আসলে টাকা ছাড়া একটা মানুষকে না চিনে না জানে না। আমাকে তো সে চিনে না, জাস্ট আমার ফ্যান ছিল।
সো সে আমার ফ্যান ছিল, সে চিনে না, সে হচ্ছে দিয়ে দিছে বাইক। এবার কি করব, তার হচ্ছে উদার মনে সে হচ্ছে দিয়ে দিছে। এবার যায় দেখে যে তার বৃদ্ধ এক মা আছে বাসায়, সে বাইক বিক্রি করে বিদেশে চলে গেছে। সো আমি মনে করি এই ধরনের প্রতারক গুলো জীবনে কখনো উন্নতি করতে পারে না, আর যদিও বা উন্নতি করে সেটা বেশি দিনের হয় না। কারণ কারোর সাথে প্রতারণা করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, কাউকে ঠকায় কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। এটাতে আমি বিশ্বাসী একদম, মানে 100-এ 200 বিশ্বাসী যে কাউকে কেউ ঠকায় কোনোদিন ভালো থাকতে পারে না। সাময়িকভাবে ভালো থাকলেও আজীবনের জন্য ভালো থাকতে পারে না। এবং মৃত্যুর পরে এটা তো আছে, মৃত্যুর পরে আল্লাহর তরফ থেকে কি আছে সেটা তো আপনারাই ভালো জানেন। যাই হোক, সো আমি হচ্ছে যেহেতু হচ্ছে লিপ লাইনার দিয়েছি, এখন যেহেতু আমি একটু পিঙ্ক শেডের। ও আচ্ছা, আন্টি আমাকে কি কমেন্ট করেছে, না গালাগালি করা ভালো না, যে যেমন বলে বলুক। না আন্টি, কেন বলবে আমাকে প্রতারক, কেন বলবে? আমি এটা কেন মেনে নিব? আমি এতটা বছর ধরে এই পেজের জন্য কাজ করি, তো সেখানে এসে আমার নামের উপর একটা স্ট্যাম্প লাগাই দিবে যে আমি প্রতারক, আর আমি সেটা মেনে নিব? কখনোই না। এটা আমার অনেক কষ্টের জায়গা, মানে এত কষ্ট যেটা আমি যদি কাউকে শেয়ার করি যে আমি কি পরিমাণ কষ্ট করেছি এই পেজের পিছনে, তাহলে আমি মনে করি কারো চোখে পানি না পড়লেও কোনায় পানি আসবে, আর পানি পড়তেও পারে যদি আমি শেয়ার করি। কারণ আমি অনেক কষ্ট করেছি, অনেক অনেক, মানে যেটা লিটারেলি, মানে যেটার কোনো মানে কি বলবো ভাষা নাই। আমি এত কষ্ট করেছি এই পেজের জন্য, ইভেন এখনো করছি। শুধু কষ্ট করেছি নট লাইক দ্যাট, আমি এখনো করছি কষ্ট, এবং আমি যতদিন বেঁচে আছি আমি করব। একটা জায়গা ক্রিয়েট করা নট সো ইজি, একটা জায়গা ক্রিয়েট করা অনেক কষ্ট। যারা আসলে ক্রিয়েট করতে চায় পারে না, শুধুমাত্র তারা বুঝে। আর যেখানে বাপ দাদার কোনো সম্পত্তি অ্যাসেট ছাড়া বা কারো অ্যাসেট ছাড়া, নিজের অ্যাসেট ছাড়া যদি সেই জিনিসটা এস্টাবলিশ হয়, সেটার পিছনে কতটা হার্ড ওয়ার্ক থাকে, সেটা আসলে যারা করে তারা বুঝবে, আদারওয়াইজ কেউই বুঝবে না। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে লিপস্টিক দিচ্ছি। এই লিপস্টিকটা অনেক ভালো, আমি আরো কালার কিনবো। এটা আমাকে একজন গিফট করেছে। আচ্ছা, ল্যাশ কোনটা পরেছো আপু, নাম বলো। এটা হচ্ছে আই ম্যাজিকের ল্যাশ আপু। হ্যাঁ, আই ম্যাজিকের ল্যাশটা অনেক ভালো। আমি না হলেও 20 বারের উপর ইউজ করেছি। মানে একটা ল্যাশ তো মানুষ 1 বার 2 বার 5 বার ইউজ করে, আমি এটা 20 বারের উপর ইউজ করেছি। অনেক ভালো, আমি একটু ক্লিন করে রাখি। ওকে, এটা দেখবে, এটা পুরো ম্যাজিক, একদম ম্যাজিক। খুব সুন্দর একটা পিঙ্ক শেড আসবে, আর হচ্ছে একটু গ্লস দিবে। সো এটা অনেক ভালো। আর তোমার হচ্ছে ঠোঁটটাও সবসময় হাইড্রেট থাকে এটার জন্য। ঈদের পরে মেকআপ আইটেম কিনবো, প্রচুর পরিমাণে মেকআপ আইটেম কিনতে হবে। আমি আসলে নিজের বিষয়ে খুব কিপটা, সত্যি কথা বলতে। মানে নিজের জন্য দামি কিছু আমি কিনি না কখনো, বাট এখন মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করেছি। এখন মানে ট্রাই করি যে নিজের জন্য ভালো জিনিস কেনার জন্য। আশেপাশে মানুষদেরকে প্রচুর পরিমাণে ভালো ভালো জিনিস কেনার জন্য করি, আর নিজের জন্য করি না। সো এখন এই জিনিসটা একদম চেঞ্জ করে ফেলেছি। আশেপাশে মানুষের জন্য ভালো কিছু কিনি, প্লাস নিজের জন্য ভালো কিছুই কিনি। মানে ওই নিজের জন্য আর কিপটামিটা করি না। মানে এক একজন তো এক এক রকমের থাকে, তো আমার মেন্টালিটিটা একটু এরকম ছিল। এখন এটা চেঞ্জ করেছি, এটা আমি একদম প্রকাশ্যেই তোমাদেরকে বললাম, চেঞ্জ করেছি। আমার মতো এরকম অনেক মেয়েকেও আমি দেখেছি যে নিজের জন্য না ভেবে পরিবারের জন্য, আশেপাশে মানুষের জন্য ভাবে, নিজের জন্য দিন শেষে কিছুই ভাবে না। সো এরা আসলে কোনোদিন কারো কাছ থেকে ভালো কিছু পায় না, কষ্টই পেয়ে যায়। এর জন্য নিজেকে সবার আগে চেঞ্জ করবেন, এবং নিজের জন্য ভালো ভালো জিনিস কিনবেন, দামি দামি জিনিস কিনবেন। আজকে নিসা মিররে অনেক দামি দামি ড্রেস আসবে, আমি একটু অ্যামাউন্ট আপনাদেরকে বলে দিই। 8,000-এর নিচে থাকবে, ঠিক আছে? 8,000-এর নিচে থাকবে। এবং নিসা মিররকে আমি নিয়ে যাব, যেখানে নিসা মিরর থেকে আপনারা 30,000, 25,000 এরকম প্রাইসে আপনারা ড্রেস কিনতে পারবেন ইনশাল্লাহ নেক্সট ঈদে আপু। হ্যাঁ, সো এরকম প্রাইসে। এবং দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি নেক্সট ঈদে আমার মনের আশাটা যেন পূর্ণ হয়, আমি যেন শোরুম দিতে পারি। 2টা বছর না 3টা বছর হয়ে গেল আমার শোরুমটা নাই। আমি শোরুমে যাই লাইভ করতাম, ভিডিও করতাম, আপুদের সাথে দেখা করতাম, বাট সেটা এখন করতে পারি না। আমি ভীষণ মিস করি, বাট পরিস্থিতি আসলে এমন
ক্রিয়েট হয়েছে যে আমি এখন চাইলেও দিতে পারছি না। তবে একটু বেশি বেশি করে দোয়া করেন। আর আপনারা তো প্রচুর শপিং করছেন নিসা মিরর থেকে, আমি অনেক বেশি হ্যাপি, আমি আপনাদেরকে নিয়ে অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার যে একবার ক্লায়েন্ট একটা ড্রেস নিলে সব সময় আমার ক্লায়েন্ট হয়ে যায়, সো আমি এটা নিয়ে অনেক বেশি খুশি। আসলে দিন শেষে টাকা পয়সা এগুলো তো অবশ্যই পাবো, এগুলো থাকবে, এগুলো ছাড়া তো আমরা চলতে পারি না, কেউ চলতে পারি না। বাট এই যে মানুষের ভালোবাসা, বিশ্বাস, সো এটা আমি আজীবন রাখতে চাই এবং সেটা ডে বাই ডে আমি আরো আপডেট করতে চাই, যেন আপনাদের কোনো কমপ্লেনই যেন না থাকে। মানে একটা সুতা নিয়েও যেন কমপ্লেন না থাকে যে নিসা মিরর ফ্যাশন হাউসে সুতা পড়ে আছে বা সুতা ঝুলে আছে। সো এটাও আমি রিমুভ করে দিব ইনশাল্লাহ ভেরি সুন। নিসা মিররকে আমি দেখতে চাই এক প্ল্যাটফর্মে যেখানে আর কি কেউ কখনো আঙুল তুলতে পারবে না, কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, অনেক কষ্ট করে, অনেক। আমার জায়গাটা আমি নিজেই মনে করি যে আসলে অনেক দামি একটা জায়গা। আমার এই পেজ পুরোটাই হচ্ছে অর্গানিক একটা পেজ। সেটা যারা আমাকে এর আগে থেকে দেখেছেন, হয়তো বা আগের মতো রিচ হয় না, তাও আমি আলহামদুলিল্লাহ, আমি সত্যি আলহামদুলিল্লাহ। আগে হয়তো আমি লাইভে দাঁড়ালে আমার মানে সেকেন্ডের মধ্যে 1K ভিউ হয়ে যেত, 10 মিনিটের মধ্যে 3K 4K 5K 6K 7K হয়ে যেত, সেটা হয়তো এখন হয় না। এখন 100 জন আমাকে দেখে, সো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। সো সেখানে ভিউ ম্যাটার করে না আমার কাছে। তবে হ্যাঁ, ভিউ হলে দেখতে ভালো লাগে, সমস্যা নাই। আমি আবার শোরুম দেই, আমি জানি আমার এই ভিউটাও ঠিক হয়ে যাবে। যেহেতু আমার বিজনেসটা আবার ঠিক হয়ে গিয়েছে, ভিউটাও ঠিক হয়ে যাবে, আমি এতটুকু জানি। এবং আপনাদের প্রতি আমার মানে ভরসা, আসলে অনেক বেশি ভরসা, আপনাদের প্রতি আমি অনেক ভরসা করি। সো আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, আর বেশি বেশি শপিং করবেন আপনারা নিসা মিরর থেকে, কারণ আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে গিয়ে ইয়ে করা হয়। আপু আমি লিপস্টিকটা ধরছি, তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো। এই যে দেখো, লিপস্টিকটা অনেক ভালো, সেটা গ্লস, আসলে লিপ গ্লস, তো একবারে দুইটা ইয়ে হয়ে যায়। আর লিপসটাও অনেক বেশি পিটি লাগে। দেখো এখানে তো আসলে একটু আলো কম, যাই না, মোবাইল ঘুরে যাচ্ছে কেন আল্লাহ। আর কতক্ষণ বসে থাকতে হবে আমি নিজেও যাই না, আর কতক্ষণ বসে থাকতে হবে আমাকে। জান তুমি কটন ড্রেসের লাইভ করো না কেন? আমি যে কি পরিমাণ বিপদে আছি ফারজানা ভাবি আপু। আমি যদি কটন ড্রেসের লাইভ করি তখন আমার কাস্টমার বলে আপু গর্জিয়াস ড্রেসের লাইভ চাই। আবার যখন গর্জিয়াস ড্রেসের লাইভ করি তখন আবার আমার কাস্টমার বলে আপু কটন ড্রেসের লাইভ চাই। মানে আমি কোন দিকে যাব বলেন তো? আমি তো একটা মানুষ রে ভাই, আমার পেজেরও তো একটা লোড নেওয়ার মানে ক্ষমতা থাকতে হবে। প্রতিদিন আমার পেজে আমি যত পোস্ট করি আমার মনে হয় না কোনো পেজে এত পোস্ট যায়। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, আমার মানে হয়ে গেছে। আমি এখন বের হব। এটা একটু খুলো, এটা একটু খুলো। ইয়ো, আচ্ছা আমি আজকে একটা জিনিস ভেঙে ফেলছি এভরিওয়ান। আজকে গাড়ি থেকে একটা জিনিস ভেঙে ফেলছি আমি। দাঁড়ান একটু ওয়েট। এই যে এই জিনিসটাকে ভেঙে ফেলছি আমি, এটাকে আমি নিচে নামাইতে যাই গন। যাই হোক, কোনো বিষয় না। আল্লাহ, চলে আসো। কি পাগল লাগতেছে। এবার চুলটাকে যাই সেট করব, চুল অফিসে যাই সেট করব, মানে শুট স্পটে যেয়ে চুলটাকে সেট করব। আচ্ছা আমি এটা ভেঙে ফেলছি, শেষ, ক্লিয়ার। ওকে, সো তুমি অল কালেকশনে বেস্ট বেস্ট, তোমার অল কালেকশন বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভার্জিনা ভাবি আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তোমাকে অনেকদিন পরে আমি দেখলাম। প্লিজ তোমার দেশের বাড়ি ডেলিভারি শুরু হবে কবে মিস্টার? কবে শুরু হবে? আচ্ছা আমি এটা ঈদের পরে ট্রাই করব। আমার প্রচুর ক্লায়েন্ট দেশের বাইরে। ইভেন ঈদের পরে আপনারা হচ্ছে কি উইন্টারের কালেকশন পাবেন আমাদের থেকে ইনশাল্লাহ। তো ওইটা থেকে আমি আর কি দেশের বাইরেরটাও শুরু করব, কারণ প্রচুর পরিমাণে উইন্টার কালেকশন আপুরা পেজের মধ্যে এখনো টেক্সট করেন। সো উইন্টার কালেকশন নিয়ে আমার স্পেশাল কিছু ভিডিও থাকবে, প্লাস শুট থাকবে, সবকিছু উইন্টার কালেকশন আপনারা ঈদের পরে পাবেন।
যারা আর কি দেশের বাইরে নিতে চান উইন্টার কালেকশন, সো আমাদের কাছে পাবেন। আমি ভেরি সুন হচ্ছে গিয়ে উইন্টার কালেকশন ঈদের পরে একটু ফ্রি হয়ে, এখন তো আসলে ঈদের টাইম, এখন ফ্রি হওয়ার সুযোগটা আসলে হচ্ছে না, ফ্রি একদমই না, আমি একদমই ফ্রি না, মানে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি ইফতার করতে যাবো আমি সেটাও পারছি না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আচ্ছা, আমার পরে ড্রেসটা মেবি হচ্ছে 2-4 পিস থাকতে পারে, আপনারা একটু ইনবক্স করেন এটার জন্য যদি কেউ নিতে চান। আই থিঙ্ক এটা কত প্রাইস আমি জানি না, একটু ইনবক্স করে জেনে নেন। হ্যাঁ, একটু ইনবক্স করে জেনে নেন, আই থিঙ্ক এটা থাকতে পারে। হ্যাঁ, আমার এটা অনেক সুন্দর একটি শার্ট, 2 পিস কর্সেট শার্ট, সো এটা অ্যাভেলেবেল আছে। আমেরিকায় কি দেওয়া যাবে? সব জায়গায় দিব আপু, ইন্টারন্যাশনালি সব জায়গায় আমরা ডেলিভারি করবো নিসা মিরর। এবং আমি চাই নিসা মিরর মানে হোলসেল দিবে, ইন্টারন্যাশনালি হোলসেল দিবে। আপনারা যারা নিসা মিররের ড্রেস নিয়ে মানে আমাদের ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইজ, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইজ আমরা ডেলিভারি করব। এবং আমি চাই দেশের বাইরে আমার নিসা মিরর ফ্যাশন হাউসের মানে বাংলাদেশি ড্রেস, সেটা হচ্ছে বাটিক এবং কটন, এই দুইটা নিয়ে আমি স্পেশালি কাজ করব। যেটা আর কি যদি কারো ইচ্ছে হয় যে নিসা মিররের থেকে আপনারা নিয়ে ওইখানে বিজনেস করবেন, সেটা সিঙ্গাপুরে হোক, সেটা নিউ ইয়র্ক হোক, আমেরিকা হোক, যেখানে হোক, আপনি যেখানেই বাংলাদেশি ড্রেস নিয়ে কাজ করতে চান, প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এবং অনেকে আমাদের থেকে হোলসেল নিয়ে থাকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ায়, সো অনেকেই হোলসেল নিয়ে থাকে। সো আমি এদেরকে নিয়ে আসলে কাজ করব, সিলেক্টিভ কিছু মানুষকে নিয়ে কাজ করব যারা হচ্ছে গিয়ে দেশের বাইরে শোরুম দিয়ে বিজনেস করতে চান, অথবা অনলাইনেও করতে পারেন। শুধু যে শোরুম দিয়ে বিজনেস করতে হবে না, দেশের বাইরেও অনলাইনের সিস্টেম অনেক ভালো, আমি যতদূর জানি, তো সেটা করতে পারেন। আর এই ধরনের ড্রেস গুলো কিন্তু বাঙালিরা পায় না, আমাদের বাংলাদেশের ড্রেস অনেকেই পায় না এবং পড়তে চায়। বিদেশের মাটিতে যখন আমি তো ডিসাইড করেই ফেলেছি যে আমি যখন বিদেশের মাটিতে যাব আমি বাঙালি ড্রেস নিয়ে যাব, একদম সব বাঙালি ড্রেস নিয়ে যাব। বিদেশি ড্রেসও থাকবে, অবশ্যই থাকবে, মানে একটা ভাব আছে না, থাকবে। বাট আমার ম্যাক্সিমাম আমার খুব ইচ্ছা যে আমি সব বাঙালি ড্রেস নিয়ে যাব। এবার কবে যাব সেটা জানি না। ফুল হাতার টি শার্ট নিতে চাই, ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আমি ফুল হাতার টি শার্ট, এটা ফুল হাতা বেবি, এটা ফুল হাতা। হ্যাঁ বেবি ববি সেম বেবি ববি, এটা ফুল স্লিভস, এটা টি শার্ট না, এটা হচ্ছে শার্ট, ফুল স্লিভস এর শার্ট। এবং এখানে খুব সুন্দর তোমার কাটওয়ার্ক টাইপের একটা কাজ রয়েছে, দেখো। এবং এখানেও আছে, যে এইটাতেও আছে, খুব সুন্দর। আর রিজনেবল প্রাইসে পাচ্ছ, এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ। আমাদের অফিসে আসলে বেশ কিছু ড্রেস ডিসকাউন্টে পাবে। দেশের বাইরে থাকার কারণে তোমার কাছ থেকে ড্রেস নিতে পারি না, ভেরি সুন নিতে পারবেন, ভেরি সুন। আমি সেটার জন্য অ্যাপ্লাই করছি, ইনশাল্লাহ ভেরি সুন আপনারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে পারবেন। এবং আমার অনেক ক্লায়েন্ট আছেন দেশের বাইরে অলরেডি, যারা হচ্ছে রিলেটিভের মাধ্যমে আর কি প্রোডাক্ট নেন, মানে রিলেটিভ হচ্ছে গিয়ে যখন যায় তখন নিয়ে যায়, এরকম আর কি। সো এটা আমি ইনশাআল্লাহ ভেরি সুন আমি নিজেই আর কি আপনাদেরকে ডেলিভারি করব। কেমন আছো নিসা আপু? আমি মেহেজাবিন, চিনছো? তোমার ঈদে তোমার ড্রেস পরবো। ও মাই গড, তাই? আচ্ছা, এবার ঈদের ড্রেস পরে কিন্তু আমাকে রিভিউ করবা আপুরা। আমি সবচেয়ে সুন্দর যার রিভিউ হবে তাকে নিয়ে আমি একটা ফটোশুট করব, ঠিক আছে? এটা আমি আজকে আমাকে একটা ভিডিওতে প্লিজ করে তো মনে করাই দিও। আমি একটা ডিক্লেয়ার দিব যে যার ড্রেস পরে আমার ভালো লাগবে, আজ লাইক মডেল লাগবে, তাকে নিয়ে আমি একটা ফটোশুট করব এবং সেটা নিসা মিররে আমি ছাড়বো, ঠিক আছে? যে নিসা মিরর ফ্যাশন হাউস থেকে হচ্ছে ড্রেস কিনে রিভিউ করবেন সুন্দর করে, ইজ লাইক মডেলিং টাইপের, যারা আর কি মডেল জগতে আসতে চান, আমি তাদেরকে নিয়ে একটা ফটোশুট করব। এবার হচ্ছে নিসা মিরর থেকে প্রোডাক্ট কিনেন এবং সুন্দর পিকচার তুলে নিসা মিররকে ট্যাগ করেন, সেখান থেকে সিলেক্টিভ আমি দরকার হলে যদি আমার বেশি পছন্দ হয় আমি 2-3 জনকে নিয়েও করতে পারবো, সমস্যা নাই। ঈদের পরে আমি একটা ফটোশুট রাখবো, সেখানে নিসা মিরর ফ্যাশন হাউসের ড্রেস পরে আমরা 2 জন মডেল হয়ে ফটোশুট করব, ঠিক আছে? সো যারা আগ্রহী তারা অবশ্যই বেশি করে ড্রেস কিনেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনকার মতো লাইফটা এই পর্যন্তই। আর এইসব প্রতারককে যদি মানে কমেন্টের মধ্যে দেখেন, ইচ্ছা মতো গালাগালি করবেন, আমি একদম আজকে বলে দিলাম। মানে এগুলা বোকা, মানে এগুলা কি যে বলতে মন চায়, পাবলিকালি বলতে পারি না, যাই হোক। বাট এই বোকাগুলোকে চালাক বানাইতে হইলে এরকম গালাগালি করেই চালাক বানাইতে হবে, আদারওয়াইজ এগুলো চালাক হবে না, আমি জানি। কারণ দেখেন, ভালো কথায় কেউ কখনো বুঝে না, যখন আপনি একটা মানে রাগ হয়ে কথা বলবেন তখন কিন্তু সে বুঝে যায়। সো ভালো বললে আসলে কেউ কানে ধরে না, যখন আপনি একটু খারাপ ভাবে বলবেন তখন তার মাইন্ড কাজ করবে। সেটা হচ্ছে বাঙালির নেচার, খারাপ ভাবে বলবেন, খুব বাজে ভাবে বলবেন, আমি আপনাদেরকে একদম দিয়ে দিলাম,
খুব বাজেভাবে বলবেন এবং বুঝাই দিবেন যে নিসা মিরর কারোর থেকে একটা টাকাও নেয় না, ফুল ক্যাশ অন ডেলিভারি, 1 টাকাও বিকাশ নেই না। আমার পার্সেল আলহামদুলিল্লাহ আমার পার্সেল রিটার্ন আসে না। আমার রিটার্নের সংখ্যা আমার স্টেট ফার্স্টে আমি পার্সেল করি, আমার পার্সেলের সংখ্যাও বেশি এবং আমার রিটার্নের সংখ্যাও সবচেয়ে কম। এটা আমি তাদের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি, ঠিক আছে, মানে তারা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে। সো এটা আপনারা হচ্ছে গিয়ে এটা আপনাদের ভালোবাসা যে আমার পার্সেল কিন্তু রিটার্ন আসে না, খুব বেশি যে রিটার্ন আসে বা প্রবলেম ছাড়া রিটার্ন আসে এরকম না। আমি সবাইকে ছাড় দিয়ে দিয়েছি যে আপনাদের প্রোডাক্ট যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন, সেই অপশনও আমি দিয়েছি। তো সেখানে তো রিটার্ন এসে ভরে যাওয়ার কথা, কারণ আমার প্রোডাক্ট কারো দেখে অপছন্দ হয় না। আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি নিজে যেটা পরি আমি সেটা মানুষকে দেই, আমি নিজে যেটা পরি না সেটা মানুষকে দেই না। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই। আপনাদের সাথে আবার দেখা হবে লাইভে। আজকে তো লাইভ করব এবং যদিও বা আজকে লাইভ না করি আপনারা প্রচুর পরিমাণে ভিডিও পাবেন পেজে, তবে ট্রাই করবো আজকে লাইভ করার জন্য। ওকে, টাটা বাই বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।